আসসালামু আলাইকুম। আকাশে ঈদের চাঁদ দেখা গিয়েছে, তাই আগামীকাল ঈদ। সবাইকে জানাই ঈদ উল ফিতরের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মুবারক। আকাশে ঈদের চাঁদ দেখে ঈদ পালন করার সৌভাগ্য না হলেও আমার চাঁদের হাতে আঁকা মেহেদির ডিজাইন দেখে বলতে পারি যে ঈদ চলে এসেছে। আমাদের এবারের ঈদগাহ মাঠের গেটটা বাগান যুব সমাজের পক্ষ থেকে খুবই সুন্দর এবং সুনিপুণভাবে সাজানো হয়েছিল, যা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এই সুন্দর গেটটা করার পিছনে বাগানের যুব সমাজের ভূমিকা সবচাইতে বেশি ছিল। আর এবারের ঈদগাহে মাঠে গিয়ে ঈদের জামাতটা আমাদের গ্রামের বাড়িতে আদায় করতে পারিনি, তবে আমাদের চিশাল বাজারে ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ার পর আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো এখন আমরা ঈদের জামাত পড়ার জন্য মাঠে চলে যাচ্ছি। সেখান থেকে ইমাম সাহেবের করা বয়ান আপনাদের সাথে শেয়ার করব। প্রতিবক্তি চোরের লক্ষণ একটা কথা আছে যে তারা রাসূলের সুন্নতের কোনো নাম নাই, রাসূলের সুন্নতের বংশতার মধ্যে নাই, কিন্তু আশিকে রাসূল দাবি করে এই সমস্ত মানুষের মধ্যে এ ধরনের কিছু আপ দেখা যায়। মুহতারাম হাজিরিন, রাসূলের নাম শুনলে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার রাসূল, আপনি আপনার বান্দাদেরকে বলে দেন, আপনার উম্মতকে বলে দেন, আমার বান্দাদের কাছে আপনি এলান করেন, জানিয়ে যান, কোন বান্দা যদি গুনাহ করতে করতে সীমাহীন গুনাহ করে ফেলে, তারপরেও যেন আমরা খেয়াল করে আজকের ময়দানে যদি আমরা তওবা করি, আজকের ময়দানে যদি আমরা তওবা করে আমরা যেতে পারি, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, আমার আপনার তওবার পর, আমার আপনার জীবনে মুসলমান হওয়ার পর আমার বড় ভাই শ্রদ্ধেয় আলম ভাইয়ের সাথে একত্রিত হয়ে আমরা ঈদের জামাত আদায় করেছি এবং ঈদের জামাত আদায় করার পর আমরা সকল বন্ধুরা কোলাকুলি ও ঈদের আনন্দ একত্রে ভাগাভাগি করে নিচ্ছি। প্রতি বছর আমরা ঈদের জামাত শেষ করার পর সকল বন্ধুরা একত্রিত হয়ে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে ছবি তুলি। তো ছবি তোলার ফাঁকেই আমাদের আরেক বন্ধু সুহেল তার দুই রাজকন্যাকে নিয়ে এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তার রাজকন্যারা হচ্ছে ছুয়া ও সারা। তো তারাও এই প্রথম আমাদের সাথে এসে জয়েন দিয়েছে। তো তারাও খুব খুশি ছিল এবং তারাও খুব আনন্দ করছিল, কারণ ঈদকে কেন্দ্র করে অনেক মেলার মতো দোকানপাট বসে, সেখান থেকে তারা বেশ কেনাকাটা করেছে। এদিকে আমার মুস্কান তার ছোট বোন মেহেনুরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। যদিও মেহেনুর মুস্কানকে বেশি একটা পছন্দ করে না, কারণ মুস্কান সবসময় মেহেনুরকে বিরক্ত করে। তো তারা দুজনে ঈদ উদযাপন করছিল খুব সুন্দরভাবে। আর আমার আম্মাও খুব সুন্দরভাবে রেডি হয়ে এসেছে। তো এখন আমরা আম্মাকে ঈদের সালাম করার পর আম্মার কাছ থেকে ঈদের সালামি আদায় করব, যা আমরা প্রতি বছরই করে থাকি। তো এই বছর আমি, আমার মেয়ে সহ পরিবারের অন্যান্য সকল সদস্যরা একত্রিত হয়ে আম্মাকে সালাম করে ঈদের সালামি আদায় করছি, যার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। তো মুস্কানও প্রায় বড় মানুষদের মতো খুব যত্নশীল হয়ে আম্মাকে ঈদের সালাম করছিল, যা আমরা সবাই দেখে অবাক হয়ে গিয়েছিলাম। এবং আম্মাকে সালাম করার পর আম্মা যখন মুস্কানকে সালামি দিয়েছে, সেই টাকা নিয়ে মুস্কান যত্ন সহকারে তার বেন্টি ব্যাগে রেখে দিয়েছে, যা আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন। মুস্কান খুবই উচ্ছ্বসিত ছিল। প্রতিটা ঈদই আমাদের জন্য স্পেশাল, আর এবারে ঈদটা আরও বেশি স্পেশাল ছিল, কারণ এবারে ঈদে আমার আরেক বন্ধু ইস্তিয়াকের ছেলের আকিকা ছিল, সেই দাওয়াতেও আমরা গিয়েছিলাম রাতে। তো ঈদের সালাম করার পর আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছি পরিবারের সকল সদস্যরা মিলে। তো এরপর আমি, মুস্কান ও মুস্কানের আম্মু আমরা একটু ঘোরার জন্য বাসার বাইরে গিয়েছিলাম। ঈদকে কেন্দ্র করে আমাদের এলাকার চারপাশে ছোট ছোট মেলার মতো হয়, সেই সব মেলায় আমরা গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর মুস্কান তো বেশ খুশি, সে সেখানে যে বাচ্চাদের চড়ার জন্য রাইডগুলো এনেছিল, সেই রাইডগুলো সে বেশ উপভোগ করেছে, যা আপনার ভিডিও দেখে হয়তো বুঝতে পারছেন। আর মুস্কান প্রতি বছরই আপনি যে কোনো মেলায় বা যে কোনো জায়গায় যাওয়ার পর এই রাইডগুলো দেখলে একদম চড়ার জন্য অস্থির হয়ে যায়। তো সে বেশ এনজয় করেছে এই রাইডগুলো। তো এখানে ঘোরাঘুরি শেষ করার পর আমরা একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, সেখানে খাওয়া দাওয়া শেষে বাসায় এসে পড়েছিলাম। তো এই মুহূর্তে রেস্টুরেন্টের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আজকে যেহেতু আমার বন্ধু ইস্তিয়াকের ছেলের আকিকা ছিল, তো বাসায় ফ্যামিলিকে সময় দেওয়ার পর আমরা বাদবাকি বন্ধুরা সবাই একত্রিত হয়ে এখন ইস্তিয়াকের বাড়িতে চলে এসেছি। ইস্তিয়াকের বাড়িতে দাওয়াতটা আমরা মূলত রাতের বেলায় অ্যাটেন্ড করেছিলাম, যেহেতু দিনের বেলায় ঈদের দিন সবারই ব্যস্ততা ছিল, তাই আমাদের ওরকমভাবে যাওয়া হয়নি। ইস্তিয়াক আমাদের সকল বন্ধুদেরকে ইনভাইট করেছিল, বাকি বন্ধুরা তাদের সমস্যার কারণে আসতে পারেনি। তবু আমি, তুহিন, আপেল, শাহেদ, সুহেল সহ আরও অনেকেই ইস্তিয়াকের বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আসতে আসতে
আমাদের প্রায় রাত 12টা বেজে গিয়েছিল। তবে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের ঈদ এবার খুবই সুন্দর কেটেছে এবং আনন্দে কেটেছে। এবং ঈদ পরবর্তী টাইমেও আমরা বন্ধুরা ও পরিবারের লোকজন মিলে সবাই একত্রে ঘুরতে গিয়েছিলাম। সেই ভিডিওটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। তো প্রতিবারের মতো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমার জন্য এবং আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। খুদা হাফেজ, ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।